যে মানুষের সামনে চোখের পানিটা ফেলার দরকার নেই। আমাদের সমাজটা অনেক ক্রুয়েল। এই চোখের পানিটা কি আমার দৈনতা দুর্বলতা হিসেবে কেউ নিয়ে নিতে পারে। নিজেকে তৈরি করতে করতে যে সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছুর ভেতর দিয়ে নিজে যখন তৈরি হচ্ছি, তখন নিজেকেও মাঝে মাঝে একটু ক্লান্ত লাগে। তবে আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে কিন্তু এখনো আমার বাবা আমার কাছে চিঠি 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 আমি আমি চিঠি এটা আমি আমার বাবার লেখা চিঠি। মাই গড, এটা তুমি কোথায় পেয়েছো আমি জানি না। মুখে বলা খুব মুশকিল। আপা চলে যেতেই শহীদুল্লাহ কাছে চেয়ারটা টেনে আমার মুখোমুখি বসল। আমার জীবনে এমন কোনো ঘটনা ঘটবে এটা আমি কখনো ভাবিনি। আমার জীবনে দুটো কারফিউ এসছে। একটা আমার মেহেদি রঙে ওর ঘরে আসা, আর একটা কারফিউ হলো ওকে ধরে নিয়ে যাওয়া, টানা হেঁচড়া করে আমার হাত থেকে টান দিয়ে নিয়ে যাওয়া। এই বেদনা স্মৃতি, এই কষ্টের স্মৃতি আমি জীবনে কখনো ভুলব না। আমি ওকে হারিয়ে ওকে কোথায় নিয়ে গেল, ওকে মারতে নিয়ে গেল, এরকম আবল তাবল বকতে বকতে কিভাবে 14 তারিখ কাটতে গেল, 15 তারিখ গেল, আমি কিচ্ছু জানি না। আমি যখন এখন মূল্যায়ন করি, এখন বিষয়গুলো আমার কাছে অনেক বেশি গভীর মনে হয়। যে 23 বছর বয়সে যখন একটা মেয়ে তার স্বামীকে হারায় এবং 23 বছর বয়স থেকে তার যে জীবন যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, সামাজিক যুদ্ধ, পারিবারিক যুদ্ধ এবং মানসিক যুদ্ধ, তার স্বপ্নগুলো আমাদের ভেতর থেকে প্রতিফলিত করার চেষ্টা করেছে। এবং আমার জীবনে চলার পথে এখন আমার মা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং সবচেয়ে বড় শক্তি। আমি আল্লাহর কাছে আমার মার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জন্য কামনা করি, এবং আমি কামনা করি মা যতদিন বেঁচে থাকেন সুস্থভাবে যেন বেঁচে থাকে। আর সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে, শহীদুল্লাহ কাসেরকে ইন্টারভিউশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। হতে পারে এত বড় রাজনীতিবিদ, ওকে হয়তো ইন্টারভিউশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমার কোনোটাই বিশ্বাস হচ্ছে না। 16 তারিখ সকালবেলা আমার দেবর জাকারিয়া বলে যে ভাবি চলেন বড়দাকে খুঁজে আনি। আর আমার মনটা তখন একটু আশ্বস্ত হলো, হয়তো ওকে ইন্টারভিউশনের জন্য নেওয়া হয়েছে, ও জানে, ঠিক আছে আমি যাই। আমি ওর সঙ্গে গেলাম। ও সোজা ও রিক্সাটা নিয়ে রায়ের বাজারের কাছে চলে আসলো। আরেকটি কথা আমি সবসময় আল্লাহর কাছে চাই, যে আমি বলি যে আল্লাহ তুমি তো আমার মাকে অনেক কিছু দাওনি। একটা মেয়ে যা যা স্বপ্ন, যা যা তার আকাঙ্ক্ষা থাকে জীবনের কাছে, তার তো অনেক কিছু তুমি তাকে দাওনি, কিন্তু যেই স্বপ্ন নিয়ে মা বেঁচে আছে এবং যেই স্বপ্নগুলো মার ভেতরের এখনো হয়তো পূরণ হয়নি, আমি যাইনি না, সেটা হয়তো আমার ভেতর দিয়ে হতে পারে, অথবা আমার ভাইয়ের ভিতর দিয়ে হতে পারে, আমার ছোট ভাই অমিতাভ কায়সারের ভিতর দিয়ে হতে পারে। আমার মার ওই স্বপ্নগুলো তুমি পূরণ করো। আসলে অনেক কথা আসে না অনেক সময়। আপু, এটা কেউ অনুভব করা মুশকিল। তারপরও আজকে কি বলতে চাও, অনেক জায়গায় অনেক
প্রসঙ্গে অনেক রকম কথা হয়তো বলা হয়েছে। অনেক কিছু তো বলা হয়। আমার কাছে, আমার সত্যি কথা বলতে, আমার কাছে আমার বাবা মানে, এই যে আমার পিছনে একটা ছবি আছে এখানে, এই ছবিটা, কারেক্ট কারেক্ট, এটা আমার কাছেই থাকে সব। আমার কাছে আমার যে কথাগুলো হয়তো বলিনি, বলা হয় না বাবাকে নিয়ে, আসলে আমি কোথা থেকে বলবো, কোথা থেকে শুরু করব, সেটা আমার জন্য খুব কষ্ট হয়ে যায় বলা। তবে একটা যেটা আমি ফিল করি, যে আমার জীবনে চলার পথে প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার চ্যালেঞ্জ এবং অনুপ্রেরণা হচ্ছে আমার বাবা। আমি তো আমার বাবাকে দেখিনি যে সজল বাবার সাথে ছবি তুলেছে। আমার কষ্ট হয়, আমার তো কোনো অপরাধ ছিল না যে আমি বাবা ডাকতে পারবো, এটা তো আমার অপরাধ ছিল না। বা আমারও ইচ্ছে করতো যে আমার বাবার একটা সাধারণ মৃত্যু হোক, আমার বাবাকে আমি কবরে শুয়ে, সেটাও আমি পারিনি। জানিও না যে আমি আমার বাবার মৃত্যুর পরে কিভাবে তাকে মেরে ফেলা হচ্ছে। একজন মানুষ হিসেবে, একজন সন্তান হিসেবে, আমরা কয়েকজন শহীদ পরিবার, আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা যখন কথা বলি, আমরা বলি যে আমাদের আসলে অনেক মেন্টাল ডিসঅর্ডার হওয়ার কথা ছিল, অনেক অ্যাঙ্গার, আগ, অনেক অনেক কিছু, অনেক মেন্টাল ডিসঅর্ডার হওয়ার কথা ছিল। আজকে সেটা হয়নি, একমাত্র কারণ হচ্ছে আমাদের মারা, মা, যে আসলে একজন মানে সুস্থ মানুষ হিসেবে বেড়ে ওঠানোর জন্য যতটুকু কষ্ট করা, সেই কষ্টটা করেছে সবাই। এবং কারো অর্থনৈতিক কষ্ট অনেক বেশি, কারো সামাজিক কষ্ট অনেক বেশি, কারো রাজনৈতিক কষ্ট অনেক বেশি, কারো সব কষ্ট একসাথে, কারো পারিবারিক সব কষ্ট অনেক বেশি। আমি আজকে আমার দর্শকের জন্য দুঃখের কথা বলতে চাই না, বললে আমার কষ্ট হবে, আমি কাঁদবো। একটা জিনিস শিখেছি আমার মার কাছে, যে মানুষের সামনে চোখের পানিটা ফেলার দরকার নেই। আমাদের সমাজটা অনেক ক্রুয়েল, এই চোখের পানিটাকেই আমার দৈনতা, দুর্বলতা হিসেবে কেউ নিয়ে নিতে পারে। সেটা যাতে না পারে, কষ্টটা, কান্নাটা একা থাকাই ভালো, এবং আনন্দটাই থাকা আমার কাছে মনে হয় যে পজিটিভ যে জায়গাটার কথা বলছিলাম, যে আজকে এই যে কামাল আঙ্কেলের কথা বলছি, হুমায়ুন ফরিদির কথা বলছি, আজকে শহীদুল্লাহ কায়সারকে আমরা সেলিব্রেট করতে চাই। আমার একটা কথা, যে শহীদুল্লাহ কায়সার আমার শহীদুল্লাহ কায়সার আজকে ফুলের বাবা, জয়নিকার বাবা, মানে শহীদুল্লাহ কায়সার বাংলাদেশের যেই জায়গায়, শহীদুল্লাহ কায়সার অথবা জহির রায়হান অথবা সেই সময়ে যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, ওই জায়গায় এই হিরোকে আমরা সন্তান হিসেবে আমার নিজেকে আসলে অনেক ব্যর্থ মনে হয়। আমি যেটা করার কথা ছিল আমি করতে পারিনি। আমি চেষ্টা করেছি, হয়তো পারিনি, বা আমার চেষ্টাটাও ঠিক মতো ছিল কিনা তাও জানি না। চেষ্টাটা হবে কি করে, এটাও যখন নিজেকে প্রশ্ন করি, কারণ আমার মা বলছে প্রতিটা মুহূর্ত তো স্ট্রাগল করে করে নিজের পায়ে দাঁড়াতেই তো সময় পার হয়ে গেছে। যখন বাবার জন্য কিছু করার আগে নিজেকে তৈরি করতে হয়েছে, নিজেকে তৈরি করতে করতে যে সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছুর ভেতর দিয়ে নিজে যখন তৈরি হচ্ছি, তখন নিজেকেও মাঝে মাঝে একটু ক্লান্ত লাগে। তবে আমার কাছে যেটা মনে হয়, যে আমার কাছে কিন্তু এখনো আমার বাবা আমার কাছে চিঠি 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 আমি আমি চিঠি, এটা আমি আমার বাবার লেখা চিঠি। মাই গড, এটা তুমি কোথায় পেয়েছো আমি জানি না। অদ্ভুত একটা, আসলে মানে অমূল্য একটা জিনিস। আমার বাবা আমার কাছে, আমার বাবার অনেক ডায়েরির অনেক চিঠি আছে, যেটা জেলে বসে লিখেছেন, যেটা আমরা আবার পাবলিশ করব এবার আশা করছি। এবং
এবার করোনা ভাইরাসের এই সময়টা না হলে এটা তারেক সুজাত ভাই জার্নিম্যান থেকে বের করার কথা ছিল, যে আমার কাছে আমার বাবা হচ্ছে চিঠি, যেমন ছবি, যে ছবি সেরকম হচ্ছে চিঠি। আমি চিঠি পড়ে আমার বাবাকে আবিষ্কার, তার লেখা, তার চিঠি, তার শব্দ। একটা চিঠি কয়েকদিন আগে পড়ছিলাম, যেহেতু আমাকে চিঠিগুলো পড়ি, আমরা যেহেতু পাবলিশ করবো, একটা লাইন আমাকে ভীষণ ভাবে সারা রাত জাগিয়ে রাখে। লাইনটা ছিল এরকম: অন্যের উপর অযাচিত ভাবে নিজেকে চাপিয়ে দেওয়ার মতো দৈন্যতা আর নেই। এরকম দৈন্য মানুষ আমি হতে পারি না। চিঠিটা লিখেছিল তার কোনো এক প্রেমিকাকে। তিনি যখন জেলে চলে গেছেন, তখন তার যিনি তার প্রেমিকা ছিলেন এবং ওই সময় তারা একসাথে রাজনীতি করেছেন, তখন তার সেই প্রেমিকা তার সেই অনিশ্চিত জীবনের সাথে বোধহয় নিজেকে আর দেখতে পারেনি বলে তিনি চলে যেতে চেয়েছেন তার জীবন থেকে, মানে সেই ভদ্রমহিলা। তাকে তিনি আটকে রাখেননি। ওই লাইনটার সাথে আমি খুব রিলেট করি নিজেকে। আমি নিজে কেন জানি আমার কাছে তখন মনে হলো যে আমি ছোটবেলা থেকে এরকম, আমি জোর করে কোনো কিছু আঁকড়ে ধরে রাখি না। এটা আমার, আমি কোনো কিছু, কোনো মোমেন্ট, কোনো মানুষ, কাউকে আমি জোর করে ধরে, এটা আমার অভ্যাসবশতই না। আমি জোর করে রাখি না। আমি মনে করি যে আমার কাছে, আমার সাথে, আমার জীবনে, আমার কাজের সাথে হোক, যেভাবেই হোক, আমার সাথে সংস্কৃতি থাকবে, সে ভালোবেসে থাকবে, বিশ্বাস করে থাকবে। আমি জোর করা মানুষ না। আমি যখন এই চিঠিটা এডিট করছি তানভীর, আমি তখন অবাক হয়ে আম্মুর কাছে, রাত তখন 3টা বাজে, আম্মাকে গিয়ে ঘুম থেকে উঠিয়ে বললাম, এই লাইনটা আব্বু লিখেছে। মানে হি রিয়েলি বিলিভড ইন দ্যাট। আমার কাছে এরকম অনেক, আমি আমার বাবাকে আসলে একটা পিস অফ চিঠি দেখি। আমি আমার চিঠি, আমার কাছে আমার বাবা মানে চিঠি।